এই মেয়েদের আসলে ফোন দিলো, বললি তা কই? আরে ওর কি টাইম ঠিকানা আছে? সবার ফোন দিয়েছে এটা ফুলা বাপেরটা থাকলে এই হয় বুঝছিস, মানে ফোনটা কেউ বেলো নাই, সারাটা দিন এই ফোনে মেসেজ, রাত্রে ফোনে মেসেজ মেনটেন করতে পারে না তো তার আসবে। ওই যে কি অবস্থা বন্ধু? কি অবস্থা? অবস্থা ভালো। তা তোর কি আসার কথা এখন? কি অবস্থা? হ্যাঁ বন্ধু, একটু কাজ আছিল। কি কাজ করে তো বুঝি কি কাজ? ওই আব্বা একটা কাজ দিছিল, তো কাজটা করে আসো। বন্ধু ধরো। ঠান্ডা আনছো? কতক্ষণ হইলো তোমরা বসে রয়েছো? এই দে ঘন্টা খানি হয়েছে গা। তো তোমার ঠিক আছে? মনে করো না, আমি একটা কাজ করলাম, বুঝছো? কাজে আসলাম তো। মাসুর তোকেই গুনতে হবে হাই তা কি রাত্রে কি বললি, কই যাবি নাকি? ও বন্ধু, ভালো কথা। ওই সবাই মিলে একটা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করতেছি, কি বলো? চল চলো সবাই। না তাহলে ওইটাই, যে সবাই মিলে তাহলে একটা আলাপ আলোচনা করে কোন জায়গায় গেলে ভালো হয়, তো এটার জন্য কল দিছিলাম রাত্রে। তো কি বলো, যাবা নাকি তোমরা? চলো, সমস্যা না, চলো যাই, বুঝে আসি। তো সবার সাথে একটা পরামর্শ করা দরকার আছে না? তো আমরা তো সবাই এই জায়গায় এনামুন তো নাই। ফোন দিয়ে রে, আর হয়তো যাইবো না, আমার মনে হয় যাইবো না। গরিব পোলান, তা তো- টাকা পয়সা, আর গেলে টাকা পয়সা দরকার। যেহেতু বন্ধু বান্ধব বলতে তো হবে না, ফোন দি। ফোন দাও রে, ফোন দাও। দেখ ফোন দিয়ে দেখ, যাইবো না, না যাইবো, কি বলে? হ্যালো, এনামল কই তুই? আচ্ছা, এই উত্তর ভরা এখানে আমরা বসে রয়েছি তো তিনজনে। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি আয়। আর লাভ নাই, এই সমস্ত গরিব পোলান যাইতে পারবো না তো। ওই যাইতেছে। বাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদে ঠান্ডা খাও না ভাই, ঠান্ডা খাও তুমি। না না, খাও। আমি আচ্ছা ইসমাইল, তাহলে ই কর, আরে ক যাইতো নাকি, না কি করবো? মানে আমরা তো সবাই প্ল্যান করছি সবাই ট্যুরে যাবো। আমি তো যাইতে পারবো না। ওই যে পেলাম না, পেলাম না, যাইতে পারবো না। গরিব শরীর, তোমরা তো বয়ার ছাড়া চলতে পারবা না। গরিব বন্ধু ছাড়া তোমার হয় না। বন্ধু বান্ধব এরকম কথা কষ্ট কষ্ট পাচ্ছে না, সমস্যা থাকতে পারে, দাঁড়া বিষয়টা দেখতেছি। তোমার কি সমস্যা কো? কেন যাইতে পারবা না? ফ্যামিলি কত সমস্যা। কি ফ্যামিলিগত সমস্যা? তোমার কোনো ঘুরতে যাইতে গেলে ঘুরতে যাইবা না, আর ভালো কিছু খাইতে গেলে খাইবা না। সবাই কি চিল করে, তুমি কি করো বুঝলাম না কিছু। বাপের টাকা পয়সা আছে, আমার বাপ নাই। আমার ফ্যামিলির একটা দায়িত্ব আছে, আমি ফ্যামিলির বড় ছেলে, সব দায়িত্ব হয়েছে আমার কাছে, ঠিক আছে? আমার বোন আছে, ছোট ভাই আছে, তাদেরকে আমার চালাইতে হয়। যা টাকা ইনকাম করি আমার ফ্যামিলির খরচ ঠিক মতো হয় না। তো এই অবস্থা, হ্যাঁ। তা আমি জানতাম না, আর তো বলে না। যাই হোক, বন্ধু বান্ধব ফ্যামিলি সমস্যা কিছু করার নাই বন্ধু। আচ্ছা শোন, তাহলে আচ্ছা আমরা তিনজন আছি, আর বন্ধু বান্ধব যা আছে সমস্যা নাই, ওই আমার যেতে তোমাদের বন্ধু ওটা থেরাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে করা যাক, সমস্যা নাই বন্ধু। তোমার টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না। আমার তো যে একটু কয় টাকা কষ্ট খরচ হয়ে হয়, তুমি আর তোমার ফ্যামিলির কি অবস্থা আছে নি? সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ওই দিন শুনলাম তোমার নাকি বাবা মারা গেছে। যাক, যেগুলো কথা বলেছে কষ্ট পাইস না কেন, ও তো জানিস তোর বাপের অঢল টাকা। বন্ধু আমি আসলে কোনো জানতাম না যে তোমার মানে এই নাই, অবস্থা। limit নাই। কিছু মনে করো না বন্ধু। হ্যাঁ, মনে কিছু কষ্ট নিয়ে না। যার দুনিয়াতে বাপ নাই সেই বোঝে, ঠিক আছে? ফ্যামিলি কি, আবার ফ্যামিলির ভরণ পোষণ, মানে হাট বাজার কত টাকা লাগে, একমাত্র একটা পুরুষই বুঝে এটা, ঠিক আছে? আর তোমরা তো বাপের টাকাই চলো, ভালো ভালো পোশাক করো, ভালো কিছু খাবার খাও, মানে যদি কখনো আমার পর্যায়ে আসো তাহলে বুঝতে পারো, ঠিক আছে? আসলে বন্ধু আমি জানতাম না যে তোমার আসলে দেখ, এই মন অবস্থা। খারাপ বই করো না, ঠিক আছে? তোমার টাকা পয়সা টেনশন করো কিছু না। মনে করো না বন্ধু, না, আমি আসলে জানতাম না। কিছু মনে করি না, সবাই ভালো থাকবা, সবাই আচ্ছা তাহলে বন্ধু কিছু মনে করো না, আর তোমার সমস্যা না, তোমার যে কয় টাকা লাগে আমি দিতেছি, তাহলে সবাই মিলে একটা ট্যুর দিয়ে আসি। ঠিক আছে? এই কোন জায়গায় গেলে ভালো হয় ট্যুরে? ওইটাই তাহলে ই করবো নি রাত্রে, আর আর দুজন বন্ধু আছে না, বান্ধব আছে, ওদের সাথে ওদের পরামর্শ লগে করে কথা বইলা যে কোন জায়গায় গেলে ভালো হয়, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে আসি। ঠিক আছে, তাহলে সবার সাথে বসো। আর চলো ওই তাহলে মাঠে যাই আমরা। হ্যাঁ চলো, ঠান্ডা বুদ্ধি আছে।